চামড়া কেনাবেচা আর সংরক্ষণের প্রস্তুতির সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ফাহিম ইউসুফের সাথে। তিনি আছেন এখন পোস্তায়। ফাহিম, আপনার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম যেখানে চামড়া সংরক্ষণের যারা ব্যবসায়ী যুক্ত রয়েছেন তারা বলছিলেন যে লবণের দামটা বাড়ার কারণে চামড়া সংরক্ষণের খরচ বাড়তে পারে। আপনি এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ তামজিদ। আমি বর্তমানে দেখতে পেয়েছি যে পুরান ঢাকার আড়তগুলোতে বছরের সব থেকে বেশি কর্মব্যস্ত যে সময় ঈদের ঈদের দিনের ঠিক আগ মুহূর্তে যে প্রস্তুতি তারা সেটি সম্পন্ন করছেন। এবং কিছুক্ষণ আগে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি পুরান ঢাকাতে যতগুলো চামড়ার আড়ত রয়েছে সবগুলোতেই এক ধরনের কর্মব্যস্ততা রয়েছে এবং ধোয়া মোছা সহ পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেটি কিন্তু তারা ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এবং সবথেকে বড় কথা যেটি যে লবণের যে পর্যাপ্ত যোগান সেটি নিশ্চিত করা, সেই কাজও কিন্তু তারা ইতোমধ্যেই সেরে ফেলেছেন। তবে এখন পর্যন্ত আড়তদারদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে যেখানে ৭৪ কেজির প্রতি বস্তায় আগে দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা, সেখানে ২৫০ থেকে ৩০০ টাকা বেড়ে বর্তমানে প্রতি বস্তা বিক্রি হচ্ছে প্রায় ১১০০ টাকার উপরে। তো সেই জায়গা থেকে তাদের এই যে বাড়তি যে ক্যাশ ফ্লো বা তরল টাকা রাখার যে বিষয়, সেই টাকা কিন্তু তারা জোগাড় করতে এক ধরনের হিমশিম খাচ্ছিলেন। তারা এই জন্য দায় দিচ্ছেন যে ট্যানারি মালিকরা বিগত কয়েক বছরে যে বকেয়াগুলো রয়েছে সেই প্রতি বছরের বকেয়া তারা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় এই যে আড়তদার যারা রয়েছেন তারা কিন্তু বাড়তি এক ধরনের ঝামেলায় পোহাচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তাদের আড়তদারদের এক ধরনের অভিযোগ রয়েছে ব্যাংকের দিকে, যে ব্যাংকগুলো থেকে তারা নিয়মিত যে ক্ষুদ্র ঋণ পেতেন এক সময়, সেই ক্ষুদ্র ঋণ বর্তমানে একেবারে প্রায় শূন্যের কোটায় এসে পড়েছে, যার ফলে তারা এই যে তারল্য সংকটে ভুগছেন এবং যার ফলে এই যে ঈদের আগে যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সারতে পারছেন না। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে সবশেষ আজ সকাল থেকে যে সকল চামড়াগুলো এসেছে তারা কিন্তু সেগুলো নিয়মিত দিয়ে দিচ্ছেন লবণ দেওয়ার পরে। তবে আগামীকাল থেকে যেই বাড়তি এক ধরনের চাপ আসবে, সেই চাপ সামাল দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি এক ধরনের হিমশিম খাচ্ছেন আড়তদাররা সেটি প্রস্তুতি সম্পন্ন করতে। পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যে সিটি কর্পোরেশনের যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মেনেই তারা কাজ করছেন, এমনটাই কিন্তু আমাদেরকে আড়তদাররা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। তামজিদ, ধন্যবাদ ফাহিম।